জাতীয় পার্টির আয় ব্যয়ের হিসাব চাওয়ায় মহাসচিব সহ 10 নেতাকে স্বৈরাচারী কায়দায় চেয়ারম্যান জিএম কাদের অব্যাহতি দিয়েছেন। দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বহিষ্কৃত নেতারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটা জানতে চাইবো যে জাতীয় পার্টির ভাঙন কোথায় গিয়ে ঠেকবে বলে মনে করছেন? না, প্রথম কথা হচ্ছে এটা কিন্তু ভাঙন নয়। আমরা কিন্তু কোনো আলাদা পার্টি করছি না। আমরা আপনি জানেন আমাদের মে মাসে একটা প্রেসিডিয়াম মিটিং হয়েছিল। সেই প্রেসিডিয়াম মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয় যে আমরা 28শে জুন আমাদের কাউন্সিলটা করব এবং সাথে সাথে সেখানে কথা উঠে কয়েকটি যে আমাদের 20-1 ক সেটাকে বদলানো, কারণ সেখানে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা কোনো দলের ক্ষমতা, কোনো চেয়ারম্যানের ক্ষমতা যদি থাকে তাহলে আর দল থাকে না, তখন ওটা ব্যক্তিকেন্দ্রিক একটি প্রতিষ্ঠান হয়ে যায় এবং সেই জন্য আমরা সেটাকে বন্ধ করতে বলেছি। দ্বিতীয়ত যে আর্থিক স্বচ্ছতা, আমাদের যে গত নির্বাচনে আমাদের নমিনেশন ফর্ম বিক্রি করে যে টাকা পাওয়া গেছে আমরা পরে জানতে পেরেছি ওই টাকা ব্যাংকে জমা দেওয়া হয়নি। আমাদের চাঁদার টাকার কোনো হিসাব নাই। সুতরাং এগুলোর ব্যাপারে বলা হয়েছে। আর 3 নম্বর বলা হয়েছে আমরা যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে যে সমস্ত যারা আমাদের একসময় জাতীয় পার্টি করতো এবং কয়েকটা ভাঙন হয়েছে তাদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। কারণ আমরা মনে করি আজকাল যেই পরিবর্তিত পরিস্থিতি এখন 5ই জুলাইয়ের পরে, সেখানে 5ই আগস্টের পরে সেখানে আমাদের একটা সম্ভাবনা আছে। আমরা যদি আমাদের জাতীয় পার্টিকে সম্পূর্ণরূপে আবার অর্গানাইজ করতে পারি এবং সেই হিসাবে আমরা এগুলো দাবি করেছিলাম। তিনি সেগুলো এগ্রি করেন নাই এবং তিনি আমাদের কাউন্সিল পোস্টপোন করে দিয়েছেন। এইটাই হচ্ছে কথা। আমরা কেউ পার্টি আলাদা করতে চাচ্ছি না। আমরা বলছি কাউন্সিল করেন, কাউন্সিলের মধ্যে আমরা সিদ্ধান্ত নেব এবং কাউন্সিলের যে সিদ্ধান্ত হবে সেটা আমরা মেনে নেব। কিন্তু সেটা তিনি করতে রাজি নন, তিনি গড়িমসি করছেন এবং তিনি বলতে চাই যে জিএম কাদের এমন স্বৈরাচারী ভূমিকার জন্য আপনারা কি তার পদত্যাগ চাইবেন কিনা? না, আমরা কাউন্সিলটা চাচ্ছি। কাউন্সিলে আমরা অল্টারনেটিভ ক্যান্ডিডেট থাকবে, সেখানে ভোটাভুটি হবে। কাউন্সিলের মাধ্যমে আমরা আমাদের নেতৃত্ব পরিবর্তন করতে চাই। আচ্ছা, এমনিতেই জাতীয় পার্টি অনেকটা চাপে রয়েছে, তারপর আবার এই অন্তঃকোন্দল, এই পরিস্থিতিতে আসলে আপনাদের ভবিষ্যৎ কি? আমাদের অন্তঃকোন্দল আমি বলবো না, এটা হচ্ছে যে একটা পার্টি আছে, সেই পার্টিটাকে গণতন্ত্রায়ন করতে হবে এবং এটাকে শক্তিশালী করতে হবে। আমাদের যারা ছিল তাদেরকে সকলকে এক পতাকা তলে আমরা আনতে চাই, ঐক্যবদ্ধ হব এবং যে চাপটার কথা আপনি বলছেন সেই চাপ আছে, কিন্তু আমি মনে করি এই চাপ ভবিষ্যতে থাকবে না। নির্বাচনের আবহাওয়া যখন শুরু হবে তখন এই চাপ থাকার আমি কোনো সম্ভাবনা দেখি না। নির্বাচন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসলে সেক্ষেত্রে আপনাদের ভূমিকা খুব একটা দেখা যাচ্ছে না, তাহলে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড আসলে কিভাবে চলছে? কারণ আমাদের কর্মকাণ্ড চলছে বলেই তো আপনারা এই যে আমাদের মধ্যে যে একটা মতবিরোধ হয়েছে এগুলো কর্মকাণ্ডের পার্ট। আর একটা জিনিস আমি আপনাকে বলি, আজকে যেসব জিনিস নিয়ে যে সংস্কারের কথা হচ্ছে এগুলো 35 বছর আগে জাতীয় পার্টি এই সংস্কারের কথা বলেছে। যেমন আপনি বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, সেটা আমরা করেছিলাম 8th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যেটা হাইকোর্ট থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা প্রাদেশিক সরকারের কথা বলেছি, আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলেছি। সুতরাং এই যে আমরা আজকে উপজেলা ব্যবস্থা, যার জন্য আজকে একটা জিনিস বলা যায় যে প্রশাসন আজকে অনেক শক্তিশালী এই উপজেলার জন্য। আমরা
স্বাস্থ্য ব্যাপারেও কিছু সংস্কার করেছিলাম, যেগুলো আমাদেরকে তখন করতে দেওয়া হয়নি। সুতরাং আজকে যে ডিসকাশনগুলো হচ্ছে, এই ডিসকাশন কিন্তু আপনি 35 বছর আগেই করেছে, এবং যেদিকে তারা কাজ করছেন আমি মনে করি ওনারা সঠিক দিকেই যাচ্ছেন বলে ধারণা। সেক্ষেত্রে যদি জানতে চাই যে রওশন এরশাদ যেই জাতীয় পার্টি আসলে গঠন করেছিলেন, তারা কি আপনাদের সঙ্গে রয়েছেন? তারা সকলেই ছিল। আজকে ইনফ্যাক্ট আমাদের যে প্রেস কনফারেন্স যেটা করেছি, সেখানে ফিরোজ রশিদ, সেন্টু, বাবলা এরা সকলেই ছিল। এবং আপনাকে এটাও বলতে পারি, আমাদের যারা প্রেসিডিয়াম সদস্য আছে আমাদের পার্টিতে বর্তমানে, তার মেজরিটি আমাদের সাথে আছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।